নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি মুখী কচুর টক মিষ্টি রেসিপি করব। এই রান্নাটা খুবই আগের একটি রান্না, মানে অতীতকালের মানুষ এইভাবে রান্না করে খেত। এখন এই রান্নাটার চল উঠেই গেছে প্রায়। এখন আর এরকম রান্না কেউ খেতে চায়ও না, আবার খেতে পছন্দ করে না। কিন্তু তবে কিছু কিছু মানুষ আছে যারা এই রান্নাটা খেতে চায়। দেখুন, আমি এখানে কচুতে দেওয়ার জন্য যে তেঁতুল হয় তার বীজ ছাড়ানো ছিল, ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে ভিজিয়ে নিয়েছিলাম। এবং দেখতেই পেলেন আমি এখানে অনেকগুলো কচু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আবার ভিজিয়ে রেখেছিলাম এর পিচ্ছিল ভাবটা চলে যাওয়ার জন্য। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দিচ্ছি সরিষা। অবশ্যই যে কোনো কচুর টকের যে রেসিপিটা আপনারা করবেন তার জন্য সবসময় সরিষা ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু খুবই স্বাদ বেড়ে যায়। এবং ওই সরিষাটা পুড়ে গেলে আমি 4-5টা মরিচ চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার জল থেকে উঠিয়ে নিয়ে মুখী কচুগুলো দিয়ে দিলাম। এটা আমরা মুখী কচু নামেই জানি, এটাকে আমরা মুখী কচু বলেই ডাকি। অনেকে এটাকে অন্য নামে হয়তো বা ডাকতে পারেন, আমার সেটা জানা নেই। এবার আমি এই মুখী কচুটাকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে সামান্য হলুদ দেব, কালার হওয়ার বেশি কোনো দরকারই নেই এই রান্নাটাতে। আর হলুদ দেওয়ার পরে বেশিক্ষণ ভাজারও প্রয়োজন হবে না, কারণ এই মুখী কচুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য অল্প ভাজাতে কচুটা গলে যাবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ওই ভেজানো তেঁতুলটাও দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঝোলটা চেখে দেখবেন যে লবণটা ঠিকমতো আছে কি না। এবার জলটা ফুটে এসেছে এবং প্রায় অর্ধেকে নেমে এসেছে। যখন ঝোলটা প্রায় অর্ধেকে নেমে আসবে ঠিক তখনই আপনারা এই কচুগুলোকে গলিয়ে দেবেন হাতার সাহায্যে। কেননা এই কচুটা যখন গলে যাবে তখন ঝোলটা গাঢ় হয়ে যাবে এবং আপনারা নামিয়ে নেওয়ার সাথে সাথেই ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে একেবারে শুকনা শুকনা লাগবে খাবারটা, তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। এই জন্য অর্ধেকই ঝোল যখনই আসবে ঠিক তখনই ভাঙতে শুরু করবেন, আর ভাঙার শেষে দেখবেন ঝোলটা আরও টেনে গিয়েছে নিচে জাল হওয়ার কারণে। এইভাবে খুব ভালো করে কচুটাকে মিশিয়ে নেবেন তেঁতুলের সাথে। তারপরে যখন লাস্ট পর্যায়ে আসবে, মানে আরও খানিকটা জল কমে যাবে, তখন চিনিটা দেওয়া হবে। এই চিনি দেওয়ার কারণেই কিন্তু কচুটা মিষ্টি মিষ্টি লাগবে। আর তার জন্যই আমি এই রেসিপিটার নাম দিয়েছি মুখী কচুর টক মিষ্টি রেসিপি। আপনারা 1 টেবিল চামচ করে এখানে মিষ্টি ব্যবহার করবেন এবং চেখে দেখবেন যার যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিয়ে দেবেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছিলাম, কারণ আমি টকের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, মানে তেঁতুলটা অনেকটা বেশি পরিমাণে ভিজানো হয়ে গেছিলো এবং আমি সবটুকুই দিয়ে দিয়েছিলাম তার জন্য। আপনারা এই রেসিপিটা অন্য কচুর ক্ষেত্রে ফলো করতে পারেন। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। সবাইকে ধন্যবাদ।